টলিপাড়ার চর্চিততম অভিনেত্রী হলেন তিয়াশা লেপচা। কখনো তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন, আবার কখনো অভিনয় নিয়েও চর্চায় রয়েছেন। এসবের মাঝে সম্প্রতি শেষ হয়েছে তার অভিনীত ধারাবাহিক বাংলা মিডিয়াম। এই ধারাবাহিক শেষ হওয়ার পর আবার নতুন ধারাবাহিকে পা দিলেন অভিনেত্রী। স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো রামপ্রসাদ। এখানে রামপ্রসাদের ভূমিকায় অভিনয় করছেন চৌধুরী। এই ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যাবে। রানীর সাজে সজ্জিত হয়ে হাতে তলোয়ার নিয়ে নতুনভাবে ধরা দিলেন অভিনেত্রী। তার চরিত্রের নাম রানী ভবানী। সম্প্রতি ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ পেয়েছে, তাতেই দেখা মিলেছে তার চরিত্রের। রামপ্রসাদকে অপহরণ করে এনেছেন রানী ভবানী। তার ওই তলোয়ার দিয়ে রামপ্রসাদকে সে শেষ করবে। রামপ্রসাদকে কে বাঁচাবে? কেনই বা তাকে অপহরণ করা হলো? আসল উদ্দেশ্য কি? এই সব কিছুর উত্তর মিলবে আগামী পর্বে। তবে তিয়াশাকে এই ছক ভাঙা চরিত্রে দেখে অনেকেই খুশি হয়েছেন, কারণ এর আগে এরকম চরিত্রে দেখা যায়নি। তবে তিয়াশা আগে জানিয়েছিলেন একটা ভারী চরিত্রে আবারও দর্শকরা তাকে দেখতে পাবেন। উল্লেখ্য, অল্প বয়সে অভিনেতা সুবান রায়কে বিয়ে করেন তিয়াশা। 2022 সালে তিয়াশা আইনি পথে হেঁটে আলাদা হয়ে যান। এই সম্পর্ক ভাঙার পর থেকে গুঞ্জন শোনা যায় তিয়াশা নাকি অন্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন। আর সেই ব্যক্তি হলেন সোহেল দত্ত। যদিও এই সম্পর্ক নিয়ে পাকাপাকিভাবে মুখ খোলেননি তিনি। তবে দিদি নাম্বার 1-এর মঞ্চে এসে জানিয়েছিলেন 2025-এ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, কিন্তু কার সাথে বসবেন সেটা তিনি জানাননি। তবে কেমন বর পছন্দ সেটা তিনি জানিয়েছেন। আমার একটা ডিমান্ড আছে, আমাকে খুব ভালোবাসতে হবে, আমাকে খুব কেয়ার করতে হবে, আমি খুব খেতে ভালোবাসি, তাই আমাকে নানান জায়গায় খেতে নিয়ে যেতে হবে, ব্যাস শুধু এটুকুই।